আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আসিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। গরমে হাঁসফাঁস বাড়ছে এবং এই হাঁসফাঁস থেকে মুক্তি দিতে যমুনা এয়ার কন্ডিশনার 24/24 একটা অফার নিয়ে এসেছে। 24 ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন। আপনাকে অপেক্ষা করতে হবে না যে এসি কিনেছেন কবে সেই এসি আসলে লাগিয়ে দেবে আপনার বাসায়, সেই টেনশন নেই। মাত্র 24 টাকায় সারাদিন এসি চালাতে পারবেন এবং 24 মাসের মধ্যে দুবার ফ্রি ক্লিনিং সার্ভিস। সো এই যে অফারটা দিচ্ছে গরম থেকে হাঁসফাঁস থেকে বাঁচার জন্য যমুনা এয়ার কন্ডিশন, ঠিক সেই সিচুয়েশনে গরম না লাগলেও এসি রুমে থাকলেও হাঁসফাঁস করছেন আরেকজন, লিটন কুমার দাস। তার যে পারফরমেন্স, জাতীয় দলের হয়ে সবশেষ তিনি 10টা ইনিংসে, মানে সব ফরম্যাট মিলিয়ে 10টা ইনিংসে লিটন কুমার দাসের সিঙ্গেল ডিজিট আউট হওয়ার ঘটনা ঘটেছে 7 বার। এই 10 ইনিংসের মধ্যে তিনি 4 বার 0 রানে আউট হয়েছেন। লিটন কুমার দাস সবশেষে ইনিংসটা খেলেছেন টি-20-তে মহাপরাক্রমশালী জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার সাথে তাকে বা এই দলটাকে অনেকেই তুলনা করার চেষ্টা করেছেন নিজেদের উপর থেকে প্রেশার রিলিজ করার জন্য। সেই দলের বিপক্ষে লিটন কুমার দাস 3 বল খেলে 1 রান করেছেন। একজন ক্রিকেটার প্রথম বলে আউট হতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু দ্য ওয়ে হি গট আউট, ব্লেসিং মুজারাবানির ইনকামিং ডেলিভারি যেভাবে তিনি বিট হয়েছেন, বলটা ভালো ছিল সেটাকে আরো বেশি দুরন্ত, দুর্দান্ত, অসাধারণ বানানোর জন্য লিটন কুমার দাস ব্যাট এবং প্যাডের মধ্যে যে ফাঁকটা রেখেছিলেন এবং মিডস্টাম্পটা উড়ে গেল, এটা ভাই দৃষ্টিকটু ছিল। প্রেসিডেন্টস বক্সে ক্রিকেট অফ চেয়ারম্যান থেকে শুরু করে প্রধান নির্বাচক সবাই খেলাটা দেখছিলেন এবং বিরক্ত হচ্ছিলেন। প্রশ্ন হলো এই লিটন কুমার দাস, চিল লিটন কুমার দাস, কোনো কিছুকে পাত্তা না দেওয়া লিটন কুমার দাস, আউট অফ ফর্ম লিটন কুমার দাস, সবশেষ 10 ইনিংসের 7টায় সিঙ্গেল ডিজিটে আউট হওয়া লিটন কুমার দাস, 4টায় 0 মারা লিটন কুমার দাস, তিনি কি পরের ম্যাচটায় বাংলাদেশ 11-এ থাকবেন? আর মাত্র ক ঘন্টা পরেই বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সেকেন্ড টি-20-তে মুখোমুখি হবে। প্রথম টি-20 রেজাল্ট দেখলে আমরা অনেক বেশি খুশি হতে পারি। স্কোর কার্ড সবসময় সত্য কথা বলে না। স্কোর কার্ডে কোথাও আসলে স্পেসিফিক ভাবে লেখা নেই তানজিদ হাসান তামিম কতগুলো লাইভ পেয়েছেন কিংবা লিটন কুমার দাস কিভাবে বিট হয়েছেন, কোথাও এগুলো আমরা পাবো না। স্কোর কার্ডে লেখা না থাকলেও বাংলাদেশ যে ঢুকেছে, বাংলাদেশ যে প্রেশার হ্যান্ডেল করতে কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে, 41 রানে 7 উইকেট নেবার পর 75 রানে পার্টনারশিপ হয়েছে 8ম উইকেটে, এবং লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন, নাজমুল শান্ত যেভাবে খেলেছেন, সেই প্রশ্নগুলো উঠছে। এখন প্রশ্ন একটাই যে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে, ওপেনিং এ টপ অর্ডারে রান করতে হবে, পাওয়ার প্লেকে কাজে লাগাতে হবে। এই যে হবে, এই প্রত্যেকটা হবেতে হওয়ানোর ক্ষেত্রে যিনি রোল প্লে করবেন বা যারা রোল প্লে করবেন, দে আর দ্য ওপেনার্স। একজন ওপেনার তার অভিষেকে 3টা লাইভ পেলেও 47 বলে 67 রান করেছেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যার জায়গা যেটা, সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে যাকে অটোমেটিক চয়েস ধরা হয়, যে লিটন কুমার দাস, তিনি বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ, পারফর্ম করুক না করুক সেটা নিয়ে আসলে বলার কেউ নেই। লিটন কুমার দাস খারাপ খেললেও তাকে সরানোর কেউ নেই। এই যে একটা ট্রেডিশন হয়ে আসছিল, সেখান থেকে পরের ম্যাচে তার পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে খেলানোর একটা পরিকল্পনা, আলোচনা যৌক্তিকভাবে রয়েছে। কেন বলছি যৌক্তিকভাবে রয়েছে এবং এই ঘটনাটা কেন ঘটতে পারে, সবার আগে একটা ব্যাপার ডিসকাশন করতে হবে যে বাংলাদেশ দল তারা আইসিসির কাছে যে মেইলটা করেছে 15 সদস্যের দলের, সেই মেইল প্রকাশ না করলেও, 15 সদস্যের দলটা ডিসক্লোজ না করলেও, সত্য ঘটনা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ দল আলটিমেটলি যেমনটা আছে তেমনটাই রাখতে চান সিলেকশন প্যানেলের সদস্যরা। লিটনের তো বিশ্বকাপে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু লিটন কুমার দাস বিশ্বকাপে গেলেন ঠিকই, সৌম্য সরকার ইনজুরি থেকে ফিরতে পারলেন না ঠিকই, এরকম ঘটনা যদি ঘটে, আপনাকে তো বিকল্প ওপেনার হিসেবে যাদেরকে জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে রেখেছেন তাদের খেলতে দিতে হবে। এখন সৌম্য যদি শেষ 2 ম্যাচে ব্যাক করে, পরের ম্যাচেও যদি আপনি ইমনকে না খেলান, মানে 2 ম্যাচ চলে গেল, পরের 2 ম্যাচেও আপনার সুযোগ থাকছে না, কারণ হচ্ছে তখন সৌম্য সরকার ব্যাক করবে, এই তো ঘটনা। তাহলে পারভেজ হোসেন ইমনকে যে আপনি স্কোয়াডে রেখেছেন, তাকে দেখার তো সুযোগই দেওয়া হলো না। পারভেজ হোসেন ইমনকে সুযোগ দিতে গিয়ে বা পারভেজ হোসেন ইমনকে বাজিয়ে দেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে অনুসরণ করতে গিয়ে লিটন কুমার দাসকে দ্বিতীয় টি-20-তে ড্রপ করা, বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, স্ট্রংলি রয়েছে। এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, পরের ম্যাচে ওপেনিং হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এবং তার পার্টনার হতে পারেন এক টি-20 খেলা 2 বছর আগে তিনি সেটা খেলেছেন পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ডিসকাশনটা অনেকটা এরকম। আর লিটন কুমার দাস তিনি যেভাবে খেলছেন, এটা এখন একটা বিরক্তির পর্যায়ে চলে গেছে। সাধারণ মানুষজন এখন বলার শুরু করেছে। গতকালকে অনেকের ফেসবুক পোস্ট দেখছিলাম যে আসলে লিটন
অল্পের জন্য আসলে সেঞ্চুরি মিস করলেন, আর মাত্র 99 রান করলেই তিনি তামিম ইকবালের পরে দ্বিতীয় টি20 ব্যাটার হিসেবে বাংলাদেশের সেঞ্চুরি করে ফেলতে পারতেন। মানে ডিসকাশনের আপনি প্যাটার্ন গুলো দেখেন যে কিভাবে ব্যঙ্গাত্মক ভাবে এই আলোচনাগুলো হচ্ছে। যখন এই আলোচনা হচ্ছে এবং যখন লিটন কুমার দাসের জাতীয় দলের জায়গাটা নড়বড়ে, ঠিক তখন একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে। লিটন কুমার দাস আপনি খেয়াল করে দেখেন, যিনি হচ্ছে তুলনামূলকভাবে, মুশফিকুর রহিম যেহেতু দলে নেই, জাকের আলী অনেকের থেকে সিনিয়র ক্রিকেটার, লিটন কুমার দাসের হাতে কিন্তু কিপিং গ্লাভস দেওয়া হয়নি। জাকের আলী অনেক যখন কিপ করছেন এবং জাকের আলী অনেকের উপর যখন পুরো টিম ম্যানেজমেন্ট, কোচ, সিলেকশন প্যানেল, ক্যাপ্টেন সবাই ভরসা করছেন যে সেই কিপিং করবে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট বার্তা দেয়। ইট ডাজন্ট মিন যে লিটনকে তারা প্রেসার রিলিজ করতে চান। লিটন কুমার দাসের জন্য বা একজন সিজন কিপারের জন্য কিপিং না করাটাই প্রেসার। একজন সিজন কিপার তিনি কিপিং করছেন না, সেটাই প্রেসার। তাকে কিপিং থেকে সরানো হয়েছে কারণ লিটন কুমার দাসের পরিবর্তে ন্যাশনাল টিমে স্কোয়াডে হয়তো লিটন থাকবে, 11-এ অন্য বিকল্প যারা রয়েছে তাদেরকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল, কোচ, ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে প্রত্যেকেই। জাকের ভালো কিপিং করেছে, লিটন ফিল্ডিং করেছে, ব্যাট হাতে ব্যর্থ হয়েছে। পারভেজ হোসেন ইমনের সাথে তানজিদ তামিমের রসায়নটা কেমন হয় সেটা নিয়েও আলোচনা রয়েছে। পরের ম্যাচটায় যদি ইমন সুযোগ না পান অথবা লিটন কুমার দাস যদি কন্টিনিউ করেন, ইটস গোয়িং টু বি আ হিউজ প্রেশার অন লিটন। কারণ তিনি এখন পর্যন্ত যেভাবে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, স্পেশালি বিপিএল এর শেষের দিকে কিছু রান পেয়েছেন, সেটা তার নিজের জন্য বিশাল অ্যালার্মিং। আমি শুধু একটা এক্সাম্পল দিব, আবাহনীর পক্ষে ইনফ্যাক্ট লিটন কুমার দাস কদিন আগে একটা হাফ সেঞ্চুরি করেছিলেন সুপার লিগের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আমি নিজে রিয়াসাত আজিম সেটা কভার করেছিলাম। সেই অর্ধশতক করতে গিয়ে লিটন কুমার দাস, হি হ্যাজ প্লেড 106 বলস, 56 রান করতে গিয়ে তিনি 106 বল খেলেছেন। সেই লিটন কুমার দাস 3 বলের বেশি জিম্বাবুয়ের বিপক্ষে টিকতে পারেন নাই, 33 স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন। আইপিএল দেখে যারা বলছেন যে এবারের বিশ্বকাপ টি20টা ইজ গোয়িং টু বি আ ডিফারেন্ট টুর্নামেন্ট, অনেক রানস টান্স হবে, সেটা হোক আর না হোক, একজন ব্যাটার যিনি ওপেনিং এ ব্যাট করবেন, পাওয়ার প্লেকে কাজে লাগানোর দায়িত্বটা যার উপরে, তাকে তো ভাই অ্যাটাকিং হতে হবে। সেই জায়গাটায় আমার ওপেনারের যখন এই হতশ্রী রূপ, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার অপশনস। ব্ল্যান্ডারটা কোথায় হয়েছে? ব্ল্যান্ডারটা অনেক আগে থেকে হয়েছে। তামিম ইকবাল খান বাংলাদেশের ন্যাশনাল সেটআপ থেকে বাদ পড়ার পর বা অভিমানে টি20কে গুড বাই বলার পর থেকে অসংখ্য ক্রিকেটার ওপেনিং এ খেলেছেন। আমরা যতই গালিগালাজ করি, আমরা যতই নেগেটিভ কথা বলি না কেন, যতই তামিমের স্ট্রাইক রেট অ্যান্ড ডটস নিয়ে নেগেটিভ কথা বলি না কেন, সেই গ্যাপটা কিন্তু এখন পর্যন্ত কেউ পূরণ করতে পারেন নাই। লিটন কুমার দাসকে নিয়ে আমরা যারা অনেক বেশি প্রশংসায় ভাসিয়েছিলাম এক সময়, তামিম ইকবালের সব ব্যাটিং রেকর্ড তার নিজের হয়ে যাবে, এই টাইপের উচ্চাসার কথা গল্প আমরা শুনিয়েছিলাম যারা নানা সময়ে, সেই লিটন কুমার দাস কোয়ালিটির জায়গায় কোথায় তামিমের সাথে, সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন ম্যাচের পর ম্যাচে। অন্য বিকল্প যারা এসেছে, সৌম্য সরকার হতে পারেন, গত 21 ইনিংসে হাফ সেঞ্চুরি নেই, নাইম শেখ হতে পারেন, এসেছেন গিয়েছেন, পারভেজ ইমন হতে পারেন, 2 বছর পর আরো একটা টি20 খেলার অপেক্ষা রয়েছেন, কেউ কি রিপ্লেসমেন্ট হতে পারছেন? কেউই পারেন নাই। সো ওভারঅল দ্য স্টোরি ইজ সামটাইমস টু মাচ কুইক ডিসিশনস অ্যাবাউট সামওয়ান, আপনার পছন্দ অপছন্দ অ্যাবাউট সামওয়ান এমন কিছু ড্যামেজ করে যেগুলো আসলে রিপেয়ার করাটা খুব একটা সহজ হয় না। কি হবে আমরা জানি না পরের একাদশ, তবে লিটনের বাদ পড়ার যথেষ্ট সুযোগ রয়েছে ফর হিজ ফর্ম, এবং একই সাথে বিকল্প ক্রিকেটার বাঁচিয়ে দেখার যে পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের, সেই যুক্তিগতার আলোকে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।